বিদায় ও দোয়া অনুষ্ঠানের আমি প্রাক্তন ছাত্র পরিষদের 2019 সালের ব্যাচের একজন শিক্ষার্থী। আজকের এই মঞ্চে দুই একটা কথা বলার সুযোগ দিয়েছেন আমার শ্রদ্ধা শিক্ষক মণ্ডলী, এজন্য আমি শ্রদ্ধা জানাই। এবং আজকের এই মঞ্চ থেকে আমি অশ্রু ভরা ক্লান্ত হৃদয়ে শ্রদ্ধা ভরে স্মরণ করছি আমাদের অত্যন্ত শ্রদ্ধা মাথার মুকুট স্বরূপ আমার শ্রদ্ধা শিক্ষক মাস্টার দেলাওয়ার হোসেনকে। ঐতিহ্যবাহী বিদ্যানিকেতন গাছু আদর্শ উচ্চ বিদ্যালয়ের 2025 সালের এসএসসি পরীক্ষার্থীর বিদায় ও দোয়া অনুষ্ঠান আয়োজিত আজকের অনুষ্ঠানে উপস্থিত আমার সম্মানিত সভাপতি, মাননীয় বিশেষ অতিথি এবং আমার মাথার মুকুট স্বরূপ শিক্ষক ও শিক্ষিকা মণ্ডলী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাঁটি হাঁটি পা পা করে শীত আস্তে আস্তে যেমন আমাদের কাছ থেকে বিদায় নিয়ে তার থেকে বেশি কিছু ঋতুরাজ বসন্তকে উপহার দেয়, ঠিক তেমনই এই বিদায়ের মাধ্যমে আমরা তোমাদেরকে উন্নত জীবনের দরজা খুলে দিচ্ছি। প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা, বিদায় শব্দটা একটি আপেক্ষিক বিষয়। আমরা এই শব্দটাকে এক এক জায়গায় এক একভাবে ইউজ করে থাকি। যেমন ক্ষণিকের বিদায়, কিছুদিনের বিদায় এবং চিরদিনের বিদায়। কিন্তু বিদায় জিনিসটার একটা উন্নত বৈশিষ্ট্য হচ্ছে কি জানো? সব প্লেসে এটা বেদনা বিজুর এবং মর্মাহতের আবেশের করুণ রাগিনীর সুর তোলে। তাই তোমাদের এই বিদায়ের আমরা আজ আপ্লুত আবেগে একটু করে বলতে না বললে নয়, ইনস্ট্রাকশন হিসেবে নিতে পারো আর মাই রিকোয়েস্ট হিসেবে নিতে পারো। জীবনে যা কিছু করবে মন থেকে করবে, দেখবে তারপর তোমার জন্য সুনিশ্চিত। একবার পরিশ্রম করে দেখো না, বৃথা যাবে না। কষ্টার্জিত ফল কিন্তু অনেক মজাদার এবং সুস্বাদু হয়। প্রিয় অনুসরা, তোমাদের হাতে তো বেশি টাইম নেই, তারপরও ডিপ্রেশনে না থেকে যতটুকু টাইম আছে অনেক বেশি প্ল্যান করে পড়াশোনা করবে এবং এখন থেকে আর নতুন করে শিখতে নাই পারো, তবে প্ল্যান পরিকল্পনা কিভাবে কি করা যায় আগামী একদিনের মধ্যে সবগুলো টাস্ক না দিতে পারলো যা সম্ভব চেষ্টা করবে, দেখবে তোমাদের আগামী সুন্দর হবে। আর তোমাদের হাতে হয়তো এনাফ পরিমাণ টাইম নেই, কিন্তু তোমরা এখনো যারা নতুন আছো তোমাদের মাঝে এনাফ পরিমাণ টাইম আছে। প্রতিদিন প্রতিটা সাবজেক্ট থেকে অ্যাটলিস্ট একটা করে কোশ্চেনের আংশিক বছর শেষে দেখবে সিলেবাস তোমার আয়ত্তে। আর এক্সামের সময় বইটা কাজ করবে না। তুমি চাইলে একজন মহৎ জ্ঞানী ব্যক্তিকে আইডল হিসেবে নিতে পারো, এতে তোমার পড়াশোনা ডেভেলপ হবে। হয়তো তুমি যাই করো তা তোমার কাছে ঠিক, কিন্তু বড়দেরকে সম্মান করবে এবং তাদের মতামতের গুরুত্ব দিবে। হোপ দ্যাট আমরা প্রত্যাশা করি আমাদের অনুষ্ঠান তা করে। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, একটু খেয়াল করলে দেখবে আমাদের দেশে পরীক্ষা পাস করা লোকের অভাব নেই, কিন্তু অভাব জ্ঞানে। মনে রাখবে, ব্যাড হ্যাবিট ইজ এ ডেঞ্জারাস থিং। তাই সাডেনলি এই হ্যাবিট চেঞ্জ করা যায় না। যে টাইমগুলো কোনো সময় তোমাদের জন্য খারাপ ছিল তা তোমরা পরিবর্তন করবে। আজই নতুন পড়াশোনা শুরু করো, আজই তোমাদের মুক্তির দিন। আর একটা কথা না বললে নয়, এমন অনেক এক্সাম্পল আছে স্কুল থেকে যাওয়ার পর স্টুডেন্টরা অনেকে বড়দের ভাব নেয়, নিজেকে অনেক বড় ভাবে, সম্মানিত শ্রদ্ধেয় স্যারদেরকে যথাযথ সম্মান করে না, যা খুবই দুঃখজনক। আমরা জানি তোমরা এমন কখনো করনি, করবেও না। শুধু এতটুকু মনে রাখবে, স্যার এরাই তো তোমাদের ক্যারিয়ার ডেভেলপ করেছে, বিল্ড আপ করেছে।
মনে রাখবে তোমার রেজাল্ট আগামী ডিপেন্ড করবে তোমাদের স্কুলের সুনাম, তোমার ফিউচার সুনাম। অ্যাবভ অল তোমরা ব্রাইট ফিউচার। আমি খুব অন্তঃস্থল থেকে চাচ্ছি তোমাদের আগামী দিনগুলো সুন্দর ও সাফল্যমণ্ডিত হোক। এই বলে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।